কুতুবউদ্দিন কাকির ইতিহাস আপনারা পড়লে দেখবেন মা সন্তানকে কিভাবে লালন পালন করে। আমার মা বোনেরা খেয়াল করবেন, সন্তানদেরকে আপনি বাল্য থেকে ছোট থেকে মানুষ করবেন, ছোট থেকে শেখাবেন। কুতুবউদ্দিন কাকির মা সন্তানকে শেখাইছে, তোমার আমার রিজিকের মালিক কে? আওয়াজ করে বলেন কে? সন্তান, ছোট্ট সন্তান বুঝে না কে তাকে খাবার দেয়। সে এতটুকু জানে যেখান থেকে খাবার আসে সে তাকে খাবার দেয়। কুতুবউদ্দিন কাকির মা সন্তানকে শিখাইলেন, ও সন্তান, আমি তোমাকে খাবার দেই না, এই খাবারের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ থেকে আমি নেই, এরপরে তোমার কাছে পৌঁছায়। বলেন আল্লাহু আকবার। সন্তান বলে, ও মা, আল্লাহ থেকে খাবার নেওয়ার সিস্টেম কি? মা বলে, ও সন্তান, যখন তোমার ক্ষুধা লাগবে ওযু করবা, ওযু করে 2 রাকাত নামাজ পড়বা, যাই নামাজে বসে রবের কাছে দোয়া করবা, মালিক আনতা খায়রুর রাজিকিন, ও আমার রব মালিক, তুমি তো উত্তম রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, মালিক আমার ক্ষুধা লাগছে, তুমি খাবারের ব্যবস্থা করো। দেখবা রব মালিক আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে মার থেকে কুতুবউদ্দিন কাকি শিখলো, কিতাবের মধ্যে লেখে, পরের দিন থেকে আর কুতুবউদ্দিন কাকি ভুল করে না। ক্ষুধা লাগলেই ওযু করে যাই নামাজের উপর দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে বসে বলে, আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দাও। ছোট বাচ্চা বেশি কিছু বোঝে না। যখন সন্তান এভাবে দোয়া করে, মা ভিতর থেকে খাবার ব্যবস্থা করে সন্তানের পিছনে রেডি করে রাখে। সন্তান দোয়া শেষ করে পিছনে ফিরে দেখে তার খাবার রেডি। আল্লাহু আকবার বলেন। আর খাবার খায়। সন্তান বলে, ও মা, আমার মালিক কত ভালো, আমি দোয়া করতে দেরি, আমার মালিক আমাকে খাবার দিতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন বাহিরের কোন এক কাজে চলে গেছেন কুতুবউদ্দিন কাকির মা। কুতুবউদ্দিন কাকির ক্ষুধা লাগছে, ওযু করেছে, নামাজ পড়েছে, যাই নামাজের উপর বসে দুহাত তুলে দোয়া করে, রব ও মালিক আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। ছোট্ট বাচ্চা মা তাকে এইভাবে শিখাইছে। কুতুবউদ্দিন কাকির মা রাস্তায় তার জেহেনে বারবার টাস টাস করে বাড়ি খাচ্ছে, আরে সন্তানকে তো বাড়িতে রেখে এসেছি, যেই পদ্ধতি শিখাইছি আল্লাহ তাআলা তাকে খাবার দিয়ে দোয়া করলে খাবার আসে। আজকে যদি তার দোয়ার পরে তার সামনে খাবার না পায়, আমার রব মালিক আল্লাহর প্রতি তার একটা ভুল ধারণা জন্মিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন সে যদি মনে করে, আরে মা তো আমারে ভুল শিখাইছে, আল্লাহ তো খাওয়ান দিতে পারে না, তাহলে এতদিন ট্রেনিং দিয়ে সন্তানকে যেই পজিশনে নিয়ে আসছি, এখন তো সন্তান পুরাটাই উল্টে যাবে, বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তার মধ্যে দাঁড়ায়া মালিকের কাছে দুহাত তুলে বলে, ও মালিক আল্লাহ, সন্তানকে বাসায় রেখে এসেছি, আল্লাহ কলিজার টুকরা সন্তান কুতুবউদ্দিনকে তোমার প্রেমে পাগল করে গড়ে তোলার চেষ্টা করতেছি, তাওহীদের জ্ঞান তার মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি, একমাত্র তুমি রিজিকদাতা, এই কথা যেন সন্তান বুঝতে পারে, এই জন্য এইভাবে প্রশিক্ষণ দিচ্ছি মালিক। ব্যস্ততার দরুন বাহিরে ছিলাম, পৌঁছতে পারি নাই, এখন তো সন্তান তোমার কাছে খানা চাইবে, মালিক আমার সন্তান যেন ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকা অবস্থায় আমি গিয়ে তার খাবার ব্যবস্থা করব, আর তোমার প্রতি যেন তার ভুল ধারণা না জন্মে। আল্লাহু আকবার বলেন। এই দোয়া করে তিনি আল্লাহর প্রতি আস্থা নিয়ে তিনি চলে আসছেন, কারণ ইমানদাররা আল্লাহর উপর ভরসা করে। কথা বলেন ঠিক না বেঠিক? وعلى الله فليتوكل المؤمنون। ইমানদাররা কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। দোয়া করছে জানে আল্লাহ একটা ব্যবস্থা করবে। আমার ভাইরা বন্ধুরা, কিতাব খুলে দেখেন, মুরগা কাসবাই যাবেরু আয়াদেরু জি তলাবাদ, মুরগা কাসবাই যাবেরু আয়াদেরু জি তলাবাদ, আদমি জাদা নাদা রাদ খবরু আকল তমিজ, আদমি জাদা নাদা রাদ খবরু আকল তমিজ,
আকে না গাহে কাছে গাছতে বচি যে না রসিদে, আকে না গাহে কাছে গাছতে বচি যে না রসিদে, ওই বতাম কি না ফজে লত বগুজাস আজহা মাচিস, ওই বতাম কি না ফজে লত বগুজাস আজহা মাচিস। ওই খেয়াল করেন, মুরগির বাচ্চা মাতৃগর্ভ থেকে হওয়ার পরে আদার টোকানো শুরু করে, কথা বলেন ঠিক না ঠিক? আর মানুষের বাচ্চা ওর মুখের মধ্যে মার স্তন এরকম ধরে দেওয়া হয়, এরপরও সে খাইতে সক্ষম হয় না, মুখ থেকে বের হয়ে যায়, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখা গেল মুরগির বাচ্চা হওয়ার পরে যতটা তৎপর, মানুষের বাচ্চা 5 থেকে 7 বছর লাগে সে নিজের খাবারটা ভালোভাবে চিনবে। 5 বছরের বাচ্চাও ভালো মন্দ ঠিক মতো তফাৎ করতে পারে না। এই জন্য অনেক সময় একটা বটি, একটা ছুরি এটা ধরলে তার হাতটা কেটে যাবে, বাচ্চা এটা বোঝে না, এটা নিয়ে হাতে কোবানো শুরু করে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সমস্ত খেলার মালিককে, আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা এমন কুদরতের মালিক, এমন খেলনাওয়ালা যেটা মানুষ কল্পনা করতে পারবে না, এত বড় ক্ষমতার মালিক। কই দেখেন আপনি, ফামুসাল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালু ওয়া মুসাল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরু। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আসছে যে দেখেন আল্লাহ তাআলা কত বড় হিকমতওয়ালা, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা পরিপূর্ণরূপে করতে পারেন। কিভাবে? যেই মুসা ফেরাউনের গড়ে লালিত পালিত হলো, মুসা ফেরাউনের গড়ে লালিত পালিত হইল, আল্লাহ তাআলা তাকে বিশ্ববিখ্যাত একজন পয়গাম্বর বানাইলেন, কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল ফেরাউনের যত অপশক্তি আছে, বিশ্বের সমস্ত কাফের কুফফারদের অপশক্তি ঐক্যবদ্ধ হইয়া রবের ইচ্ছার বিপরীতে কিঞ্চিত কোনো কিছু করার দুঃসাহস করার মতো যোগ্যতা তাদের মধ্যে নেই, কথা বলেন ঠিক না ঠিক? যেই বাতি আল্লাহ জ্বালাইতে চান, পৃথিবীর সমস্ত শক্তি মিলে সেই বাতিকে কখনো নিভাইতে পারবে না, কথা বলেন ঠিক না ঠিক? এজন্য পৃথিবীর সূচনা থেকে তাওহীদের নূরকে, ইসলামের নূরকে নিবানোর জন্য, বাতিকে নিবানোর জন্য যুগের পর যুগ নাফরমানরা চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়ে তারাই ধ্বংস হয়ে গেছে। ইসলাম ঠিকই আছে, তাওহীদ একত্ববাদ ঠিকই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এরপরও এই যে লাইটগুলো জ্বলতেছে, এখন একজন মানুষ যদি এখানে মুখ দিয়ে ফু দেয়, এখন থেকে শুরু করবে ফুয়ানো, সকাল পর্যন্ত ফুয়াইবে, এটা বন্ধ করতে পারবে? মুখের ফুৎকার এটা বন্ধ হবে? অথবা একটা আগুন জ্বালাইছেন, চতুর্দিকে লাকড়ি দিয়ে ধাউ ধাউ করে জ্বলতেছে, মুখের ফুৎকার দিয়ে ওই আগুনকে নিবানো সম্ভব? সে যদি চিন্তা করে যে না, আমি তো দূর থেকে ফু দিলে ভালো করে লাগে না, একটু কাছে গিয়ে ফু দেই, তাহলে নিববে। ও কাছে গেলে কি হবে? ওর চেহারা ঝলসে যাবে, নিজের দাড়ি মুছ পুরা চেহারা পুরে সারকার হবে, কিন্তু আগুন নিবাইতে পারবে না। চেরা গেরা কে ইজাদ বড় ফরুজাদ, চেরা গেরা কে ইজাদ বড় ফরুজাদ, কাছে কাস্তাফ জানাদেরি শাস বসুজাদ, কাছে কাস্তাফ জানাদেরি শাস বসুজাদ। যে মুখের ফুৎকার দিয়া ইসলামের আলো নূরকে, আগুনকে নিবাইতে চায়, সে আগুন তো নিবাইতেই পারবে না, বরং নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এটা বহুকাল আগে খেয়াল করার দরকার নাই, এই জামানায় আমরা দেখছি, প্রমাণ আপনাদের সামনে আছে না নাই? 2 দিন পর পর বক্তব্য দিছে, মাদ্রাসা বিষ হয়ে গেছে, এগুলো বন্ধ করে দেওয়ার দরকার, এরকম শুনছেন কিনা আপনারা? বহুত বক্তব্য দিছে। মসজিদ বেশি হয়ে গেছে, কমানোর দরকার। হেফাজতি, জামাতি, আলেম এগুলা বেশি হয়ে গেছে, এগুলোর সাইজ করা দরকার। যুগের পর যুগ, বছরের পর বছর নির্যাতন করছেও, কিন্তু আল্লাহ তাআলা একটু সময় দেয়। কোনো মানুষ যদি বসে দিয়ে মাছ মারতে যায়, বসে ফালায় আর টান মারে, জীবনে মাছ পাবে না? একটু মাছকে সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে না? একবার টুপ দেয়, ছাড় দেয়, কই দাও, আবার ঠুকুর দেয়,
বসিওয়ালায় কয়া আরেকটু ভালো করে দাও, আবার দেয়। এরপরে যখন পরিপূর্ণরূপে যখন গিলে তখন এমনভাবে খুর মারে, তখন আর ওই মাছ তার স্থানে থাকতে পারে না, তার জীবন দিতে বাধ্য, জলাশয় থেকে স্থলভাগে চলে আসতে বাধ্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে উঠার পরে এখন লাফানো শুরু, ওর মারে, ও বাবারে আমি কেন গিললাম, আমি কেন টুকুর দিলাম, কিন্তু এখন আর কোনো কাজ হবে? মালিকে কয় নাচানাচির কোনো কারণ নাই, কোনো লাভ নাই, একটু পরে তোমারে আগুনে ভাইজা ভালো করে বটি দিয়ে কাটটা আগুনে এরকম মশলা দিয়ে লবণ দিয়ে তোমারে ভাইজা খামো। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার নাফরমানটা আলেমুল আমার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, ইমানদারদের বিরুদ্ধে কথা বলে। করোনা এক ভাইরাস এই দেশে গেছে, গোটা বিশ্বময় গেছে। এই করোনাকে কেন্দ্র করে কত মুসল্লির পাছাই যে বাইরেছে অভাব নাই। ওই করোনার সময়কালীন নেতারা, মেম্বার কোন, চেয়ারম্যান কোন, এমপি কোন, মন্ত্রী কোন, নিজেদেরকে খুব দায়িত্বশীল যত্নশীল ভাবতেছিল, মসজিদ থেকে পিটায় মুসল্লি বাই করতো। অথচ এই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে দোয়া করতো, আল্লাহ করোনা তুমি ভালো করে দাও, করোনার থেকে আমাদেরকে হেফাজত করো। এই সমস্ত নাটক করছে, খালি উদ্দেশ্য হলো বিধর্মীদের পা চাটা, বিধর্মীদের গোলামি করা, মুসলমানদেরকে কষ্ট দেওয়া, দিনে আঘাত হানা, ইসলামের বিরোধিতা করা, নবীর বিরোধিতা করা, দিন ইসলামকে মিটিয়ে দেওয়া। কিন্তু এরা তো জানে না, আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, মুখের ফুৎকার দ্বারা তারা আমার দ্বীনের নূরকে নিভাইতে চায়, কিন্তু আমি আল্লাহ তো আমার দ্বীনের নূরকে পরিপূর্ণ করবই। এর বিরোধিতা যে করবে, এই নূরকে নিভাইতে যাবে, আমি আল্লাহ তাকে দুনিয়ার থেকে চিরতরে নিভিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা দেখাইছে। এজন্য আমার ভাইরা আগুন নিয়ে খেলতে নাই, আমল যতটুকু জানেন করেন, কিন্তু দ্বীন ও ইসলামের বিরোধিতা করলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এগুলো নমুনা আমাদের সামনে। আল্লাহ সকলকে বুঝদান করেন, বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, যেই কথা বলতেছিলাম, এই জন্য একজন পাগল, অবুঝ, নির্বুধ, সেও তার ভালোটা খুঁজে। ছোট বাচ্চা যে কোনো জায়গায় যায় না, যেখানে আদর পাবে সেখানে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল ওই বাচ্চাটার ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান নাই, কিন্তু এতটুকু আছে যে এই জায়গাটা সে বুঝে যে অমুক জায়গায় গেলে আমি মজা পাবো, অমুক জায়গায় গেলে আমি আদর পাবো। কথা কি ভুল বললাম আমি? এই অবস্থা, এটা আপনাদের কাছে এই চিত্র স্পষ্ট, আপনারা সকলেই জানেন। এজন্য আমরাও যে দরুদ পড়ব, দরুদের ফজিলত আপনারা বহুত জানেন। আমি ছোট্ট একটা ফজিলত বলি। নবীজি বলছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার দরুদ পড়বে। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, আল্লাহ দরুদ পড়বে মানে আল্লাহ তাআলা 10টি রহমত ওই বান্দার উপর নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। বেশির থেকে বেশি দরুদের আমল করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু তাই না, আল্লাহ তাআলা 10টি গুনাহ মাফ করে দিবেন, 10 মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা দরুদ পড়ার সাথে সাথে আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশির থেকে বেশি দরুদের উপর আমল করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, দরুদের পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির, বেশির থেকে বেশি জিকির করা। জিকিরের দ্বারা মানুষের গুনাহ মাফ হয়, জিকিরের দ্বারা আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যে রব, যেই মালিক আমাদেরকে আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসার, এই রাত নিশীতে শীতের মধ্যে দ্বীনের প্রতি ধাবিত হয়ে আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সেই রবের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের প্রয়োজন আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলেন, আছে না নাই? জবান খুলে সর্বশক্তি ব্যয় করে চিৎকার করে তাকবীর দিয়ে আরশ পর্যন্ত পৌঁছায় দিব, আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
जिसके दिल में खौफ अल्लाह, जिसके दिल में खौफ अल्लाह, हर हमेशा हुब्बे अल्लाह, हर हमेशा हुब्बे अल्लाह। खाने पीने में मज़ा नहीं है, खाने पीने में मज़ा नहीं है, मज़ा सिर्फ ज़िक्रुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। মরণ থেকে যত দূরে পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যত দূরে পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও পালাও আকাশ পানে, যদিও পালাও আকাশ পানে, ধরবে তোমায় লাগায়া শিরি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله। জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, এটি হচ্ছে বরকতি মজলিস, রহমতের মজলিস, মাগফিরাতের মজলিস। কথা বলেন ঠিক না বেঠিক? এই মজলিসটার চতুর্পাশে রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। বেষ্টনীর সিস্টেম কি? আপনারা দেখবেন সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে। তাদের নিরাপত্তার সিস্টেম এক এক বাহিনীর এক এক সিস্টেম। কথা বলেন ঠিক না বেঠিক? এরা এমনভাবে ট্রেনিং প্রাপ্ত, যদি আপনার এলাকার সেনাবাহিনী কোনো কর্মকর্তা থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে শুনবেন আপনার উপস্থিত একটা এলাকার মধ্যে মুহূর্তের মধ্যে তারা জঙ্গল তৈরি করতে পারে, সেখান থেকে যুদ্ধের প্রস্তুতি কিভাবে এই এলাকাতে যুদ্ধ করা যাবে মুহূর্তের মধ্যে তৈরি করতে পারে, সাজাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এক এক ফোর্স, এক এক বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা হলো এক এক ধরনের। আল্লাহ রব্বুল আলামিন যেই ফেরেশতাগুলো পাঠান, এগুলো হচ্ছে নিরাপত্তা কর্মী, নিরাপত্তা বাহিনী। বলেন সুবহানাল্লাহ। এই বাহিনীর নিরাপত্তা দেওয়ার সিস্টেম হলো, যখন এই মজলিস শুরু হয়, এই মজলিসের চতুর্পাশে ফেরেশতা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, এইভাবে দুই একজন না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে যত ফেরেশতা লাগে ততগুলো ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং ওই সমস্ত ফেরেশতা এখানে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই কথা শোনার পরে নোয়াখালী মানুষের প্রশ্ন জাগতেই পারে, কারণ হেরা বেশি পণ্ডিত। কথা কোন ঠিক না বেঠিক? প্রশ্ন জাগছে, কই হুজুর, একজনের কাঁধে যদি ফেরেশতা আরেকজন হয় এইভাবে আসমান পর্যন্ত, তাহলে নিচের ফেরেশতার অবস্থাটা কি হইব? কত বড় চিন্তাশীল দেখছেন। তখন আল্লাহর বান্দা জবাব দিতেছে যে, আচ্ছা এই চিন্তা তোমার মাথায় ধরেছে, আচ্ছা বলো তুমি কি কোনো পুকুরে নদীতে গোসল করছো? কই করেছি। কই পানির ওজন আছে না নাই? পানির ওজন আছে না? 1 মণ, 5 মণ, 10 মণ পানি আপনার কাঁধে যদি তুলে দেওয়া হয়, নেওয়া কঠিন হবে না? ওজন আছে না? কই পানির তো ওজন আছে, এরপরও তুমি যখন পুকুরে বা নদীতে গোসল করো,
ডুব দিয়ে যদি 20 হাত পানির নিচে চলে যাও, তোমার উপরে পানি থাকে কি থাকে না? মনে মনে টনে টনে পানি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এরকম হয়েছে যে নিচে গেছে, পানির ওজন আর উপরে উঠতে পারে নাই, হয়েছে নি? কথা বুঝেন নাই? কথা ক্লিয়ার না ভেজাল আছে? কই যেই রব মনে মনে টনে টনে পানির নিচে তুমি চলে গেলা, সেখান থেকে তুমি উপরে উঠে আসলা, পানির ওজন তোমার গায়ে লাগে নাই, তোমার মাথায় লাগে নাই, অনুভব হয় নাই, সেই রবই তো এই ফেরেশতাদেরকে সেটিং করে, তো নিচের ফেরেশতার কি হবে? কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু ক্লিয়ার হন। গাভী আছে না? আপনারা তো গরু পালেন, গাভীর দুধ দহন করেন না? দুধ দহন করার আগে গাভীটা ওজন করবেন। অস্ট্রেলিয়ান গাভী আছে 20 কেজি পর্যন্ত, 25 কেজি পর্যন্ত দুধ হয় না? আপনি একটু খেয়াল করে দেখবেন, গাভীটা দুধ দহন করার আগে ওজন করবেন, দুধ দহন করে আবার ওজন করবেন। রব এত বড় কর্তা, এত বড় স্রষ্টা, ওই গাভীটা 20 কেজি দুধ দেওয়ার আগে তার ওজন যা, 20 কেজি দুধ দেওয়ার পরে তার ওজন তাই। বলেন আল্লাহু আকবার। এই সৃষ্টি কে করেছে? আপনার বিশ্বাস হয় না? পরীক্ষা করেন আপনি, আমি বানোয়াট কিছু বলি নাই, পরীক্ষা করেন। তাহলে বোঝা গেল ওই দুধ দেওয়ার জন্য গাভী যথেষ্ট নয়, গাভী দুধ দিতে পারে না। ফল দেওয়ার জন্য বৃক্ষ যথেষ্ট নয়, ছায়া দেওয়ার জন্য এরকম ছায়ার যত গাছপালা আছে এগুলো যথেষ্ট নয়, এরকম দূর থেকে আলো দেওয়ার জন্য চন্দ্র যথেষ্ট নয়, দিনকে পুরা স্পষ্ট আলোকিত করার জন্য সূর্যও যথেষ্ট না। এই সব কিছুর পিছনে একজন কারিগর আছেন, তিনি সূর্যের মধ্যে আলো দিচ্ছেন, অন্ধকার রজনীতে চন্দ্রের মধ্যে আলো দিয়া গোটা পৃথিবীকে আলোকিত করতেছেন, বৃক্ষ থেকে ফল দিচ্ছেন এবং এরকম আপনার গাভী থেকে দুধ দিচ্ছেন একমাত্র যেই রব, সেই রবের নাম কি বলেন? আর জোরে বলেন কে? তাহলে সব কিছুর মালিক কে? আল্লাহ। সে আল্লাহ আমাদেরকে এখানে মহব্বত করে ভালোবেসে বসাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বর্তমান সময়ে এই এলাকার এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঘোষণা আমার না, আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? এরপরে কিছু মানুষ আছে, মাহফিল হোক, ওয়াজ হোক, তাফসির হোক, আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? একটু ভাঙ্গা ভাঙ্গায় বলি, আমি আলোচনা করব অল্প সময়, মূল আলোচনায় চলে যাব, শেষ করব, দোয়া করে দিব, আপনাদেরকে কষ্ট দিব না ইনশাল্লাহ। গভীর রাত করার অভ্যাস নাই, কারণ প্রত্যেক দিন প্রোগ্রাম করতে হয়। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থ সবল রাখে, বলেন আমিন। সহি কথাগুলো যেন বলার তৌফিক দেন, বলেন আমিন। এই যে জান্নাতি বাগান চলতেছে, এরপরও আশপাশে কিছু দোকান আছে না নাই? অথবা কিছু আড্ডাখানা আছে, 3-4 বন্ধু মিলা আগরবাতি টানতেছে আর আড্ডা দিতেছে। আগরবাতি চিনেন না? হ্যাঁ, খাইতেছে আর দূর থেকে মাঝে মধ্যে খেয়াল করে দিই হুজুর কি কয়। আবার আছে হোটেলে কিছু নেতা আছে, আগলা নেতা, এরা একজন আরেকজনের উপর নিজের বড়ত্ব জাহির করে। অনেক সময় এমন হয় নিজের ইজ্জত তার কথার মধ্যে শেষ, তার হুশও থাকে না, খেয়ালও থাকে না, বলতেও পারে না। আছে না নাই? এক সময় হাসিনারে উঠায় চেয়ারে, খালেদারে নামায়, আবার খালেদারে উঠায় এরশাদরে নামায়। এইরকম কিছু পণ্ডিত আর আসারিয়াদেরকে বলা হয়, এলাকায় আছে না নাই? এগুলো চাষতলে বেশি থাকে, ওদের জায়গায় হলো এটা। বাসা বাড়িতে 2-3 ঘন্টা থাকবে, 10 ঘন্টার মধ্যে 6 ঘন্টা চা স্টলে থাকবে, যেখানে চা বিক্রি হয়, একটা করে চা খাবে আর ফোটাঙ্গি আলাপ করবে। আছে না নাই? এদের অবস্থা কেমন? কই 3 বন্ধু একসাথে চা খাইতেছে, তো এখন এদের কাজে হলো ফুটাঙ্গি মারানো। তো একজন ফুটাঙ্গি করতেছে, কই এখন তো এইভাবে চা খায় মানুষ, আস্তে আস্তে ফু দিয়ে একটু কইরা। আর আমি কেমনে চা খাইতাম জানোস নি? কই কিভাবে? কইলে পুরা কাপ নিয়ে একবারে পুরা কাপ মাইরে দিতাম, বইলে বেটাগিরি একটা ভাব ধরছে। এখন আর এক দুস্থ, হেউ তো আর কম না, কইলে তুই এইভাবে খাইতি, আমি কিভাবে খাইতাম জানোস নি? কই কিভাবে? কইলে আমি তো পুরা কেতলি ধরে মাইরে দিতাম। আচ্ছা, এটা বলছে, এটা কি সম্ভব এইভাবে? কিন্তু ফুটাঙ্গি করে, কি করে? এবং
মিথ্যার আশ্রয় নেয়। 3 নম্বর বন্ধু কয় তোদের এই সিস্টেম আমারটা জানোস নি? কই কি? কইলে আমি চা পাতি খায়া আর পানি খায়া লুঙ্গি উঠায়া চুলার উপরে বসে পড়তাম, আমার সিস্টেম হলে এটা। আচ্ছা, এই যে কথা কইস ওর ইজ্জত আছে না গেছে? এই ধরনের কিছু পণ্ডিতের আশারি এরা নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য শুধু ওদের নির্দিষ্ট এলাকা হইল, এদের রাজত্ব হইল চা স্টল পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বরকতি মাহফিল মজলিসের দিন চলতেছে, এইখানেও তাদের আসার সৌভাগ্য হয় নাই। এরকম কিছু হতবাগা এলাকা আছে না নাই? শুধু অন্য এলাকায় আছে, আপনাকে এলাকায় নাই? আছে। আল্লাহ ওই ভাইদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আরও জল বলেন আমিন। এই মাহফিলের ইন্তেজাম যারা করছে, এই মাহফিলকে তাদের নাজাতের জরিয়া বানান, বলেন আমিন। এবং আমরা যারা এর সাথে সম্পৃক্ত, শ্রোতা, বক্তা, দাতা, সুপরামর্শদাতা, নারী পুরুষ যারা এর সাথে সম্পৃক্ত আছি, সকলকে আল্লাহ তাআলা মাহফিলের মাধ্যমে হেদায়েত ও নাজাত দিয়ে দেন, বলেন আমিন। জীবনে বহুত বয়ান শুনেছেন, হেদায়েত এবং পরিবর্তন হইতে হাজার হাজার বয়ান লাগে না, একটাই যথেষ্ট হতে পারে। এজন্য আমার ভাইরা, প্রথম আমি আপনার আলোচনা শুরু করার আগে 2টা আমল আপনাকে দিয়েছি। একটা হলো দরুদ শরীফ পড়বেন, আরেকটা হলো বেশি থেকে বেশি জিকির করবেন। কি করবেন? জিকির। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। পারবেন তো ইনশাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পারবেন তো ইনশাল্লাহ? এটা হলো শ্রেষ্ঠ জিকির, এটা হলো শ্রেষ্ঠ জিকির। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন, আমিও আপনাকে আমার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। কারণ পয়গম্বররা সব কিছুর চেয়ে কাকে বেশি ভালোবাসতেন? শুধুমাত্র পয়গম্বর না, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াতে কারিমা, কোরআনে হাফেজ যারা তারা পড়েছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। শুধুমাত্র পয়গম্বররাই আমাকে বেশি ভালোবাসে না, শুধুমাত্র সাহাবারাই আমাকে বেশি ভালোবাসে না। এই দুনিয়াতে ইমানদারের খাতায় যারাই নাম লেখাইছে, ইমান নামক মহান দৌলত যারা অর্জন করছে, নারী হোক পুরুষ হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যুবক হোক যুবতী হোক, কালো হোক সাদা হোক, নেতা হোক নেত্রী হোক, গরিব হোক ধনী হোক, ইমান নামক মহান দৌলত অর্জন করেছে যারা, এই পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসে আমি আল্লাহকে, তারা বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহকে বললেন, রব্বুল আলামিন এমন একটা আমল দেন যে আমলটা করতে দেরি আপনি খুশি হইতে দেরি হবে না, যে আমলের মাধ্যমে আপনাকে বেশি সন্তুষ্ট করা যাবে, যে আমলের মাধ্যমে আপনাকে বেশি খুশি করা যাবে। আমার ভাইরা বন্ধুরা, আমার মা বোনেরা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রব্বুল আলামিনকে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্নটা জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন বলেন, আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মূসা, বেশি থেকে বেশি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আতাহজা বি ইয়া রাব্বি আযজা ওয়া জাল্লা। ওগো আমার রব মালিক, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আমি চাইছি স্পেশাল আমল, যেটা সচরাচর কেউ করে না, যে আমল দ্বারা আপনি বেশি খুশি হন, যে আমলের ওজন বেশি, ভার বেশি, যে আমলের পাওয়ার বেশি। আমার রব মালিক আল্লাহ বলেন, মূসা রে, আমি তোমার সাথে ঠাট্টা করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে এই জন্যই পড়তে বলেছি। এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন তুমি জানোনি, এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার তুমি জানোনি। ও মূসা, 7 আসমান জমিন আমি আল্লাহ তৈরি করেছি। এই 7 আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট্ট কালিমাকে যদি এক পাল্লায় রাখো, এই 7 আসমান জমিনের তুলনায় ছোট্ট লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় বাড়ি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এটার পাওয়ার এত বেশি। করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা,
হাদিসে পাকে আল্লাহর পয়গম্বর বলেন, লিকুল্লি আবিদিন ইয়াউমাল কিয়ামাতি ইউহযারু লাহু 99 দাফতারান। কিয়ামতের ময়দানে একজন মানুষের কমপক্ষে 99টা আমলনামার খাতা বের করা হবে। দফতর যেগুলোকে বলা হয়, আরবিতে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দফতরের ব্যাখ্যা করেছেন। আপনারা গরুর গাড়ি, ঘোড়ার গাড়িতে ধান অথবা অন্য জিনিস নিয়ে যাইতে দেখছেন কিনা? আপনাদের এলাকায় আসেনি? গরুর গাড়িতে ধান নেয়, বিশাল ধানের স্তূপ, নতুন ধান কেটে আটিগুলা সেখানে সুন্দর করে সারিবদ্ধ করে বেঁধে দেওয়া হয়। তখন ওই একটা গরু গাড়ির উপর কি পরিমাণ আটি দেখা যায়, বিশাল বড় একটা স্তূপের মতো দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এক একটা দফতর থাকবে ওই গরু গাড়ির উপর, যেমন ওইটাকে বুঝাই দিলে যেই পরিমাণ আপনার সম্পদ ওইখানে থাকে, এরকম কিয়ামতের ময়দানে একটা খাতার পরিমাণ হবে কমপক্ষে এই গরুর গাড়ি বুঝাই সম্পত্তির সমপরিমাণ। আল্লাহু আকবার বলেন। যেখানে আপনার আমলনামা থাকবে অন্য কারো না, আপনার সন্তানেরও না, আপনার স্ত্রীও না, আপনার মা বাবার না, আপনার নিকটতম ভাই বেরাদর আত্মীয় স্বজনের না, শুধুমাত্র সেরেফ আপনার, অন্য কারো না। আপনি বলবেন, এত কথা, এত জিনিস, এত বড় খাতায় এগুলো কোথ থেকে পাবে? মাত্র 40 বছরের হায়াত পাইলাম, 50 বছরের হায়াত পাইলাম, 60 বছরের হায়াত পাইলাম। এই যে আমার ভাইরা বন্ধুরা আজকের এই মজলিসের মধ্যে বসে আছি, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনার দিকে তাকিয়ে বলতেছি, আমার হাত পা গুলো নাড়াচাড়া করতেছে, আর আপনার দিলটা নরম হয়ে রবের দিকে ধাবিত হচ্ছে। কইবার চোখের নজরটা এরকম পলকটা পড়তেছে, কইবার খুলতেছেন, ঘুম আসতেছে, এরপরও আপনি ধৈর্য ধারণ করে শুনতেছেন। যতবার নাড়াচাড়া করতেছেন আর যতবার শয়তানের সাথে মুজাহাদা করতেছেন, প্রতিটা সেকেন্ডের ইবাদত আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়া ওই খাতাগুলোর মধ্যে লিপিবদ্ধ করতেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমি বানিয়ে বলি নেই ভাই। 22 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় একটি সূরা আছে, সূরাতুস সাবা। এই সাবার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নেকি ছোট হোক আর বড় হোক, এই সব কিছু সকল নেকি করতে দেরি এইটা লৌহে মাহফুজ এবং আপনার আমার আমল নামায় সংরক্ষণ হতে দেরি হয় না। গুনাহ ছোট হোক বড় হোক সংরক্ষণ হইতে দেরি হয় না। একজন মানুষকে 20 বছর আগে থুতু দিয়ে কষ্ট দিয়েছিলেন, আপনি আরেকজনের সিটের পাশে বাসের মধ্যে বসা থুতু ফেলেছেন, ওই বাতাসে থুতুটা এসে আপনার পার্শ্ববর্তী সিটের লোকের গায়ে লেগে গেছে। এরকম হয় কি হয় না বলেন? অথবা থুতুও দেন নাই, বিড়ি খাইছেন, ধূমপান করেন, শরীরের এমন দুর্গন্ধ মনে হয় মানুষ বসে নাই, আস্তা পাড়া বইছে, এরকম দুর্গন্ধ আছে না নাই? দাঁত ব্রাশ করে না, দাঁতের দিকে তাকাইলে মনে হয় টয়লেটের কমোটের দিকে তাকায় রয়েছে, এরকম আছে না নাই? শরীরের দুর্গন্ধ। এবং এরপরে এই দুর্গন্ধ নিয়ে মসজিদে নামাজ পড়তে গিয়েছে, সামনের কাতারে দাঁড়াইছে, দুই পাশের মুসল্লি মনে মনে কয়, এই হারামি আইসে দাঁড়াইছে আর আমার নামাজ শেষ করে দিছে, গন্ধে কুলাইতেও পারতাছি না, নামাজও ছাড়তে পারতাছি না, কোনো মতে নামাজটা শেষ হোক, এরপরে যায় শ্বাসটা ফেলুম। হয় কি হয় না? এই যে দুর্গন্ধজনিত কষ্ট, এটা আপনার জানা ছিল না, আপনি কিছুই মনে করেন নাই। লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই যে ছোট্ট গুনাহ যদিও ছোট্ট হোক, ইজায় মুসলিম হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। মানুষ যেই জিনিস দ্বারা কষ্ট পায়, ফেরেশতারা ওই জিনিস দ্বারা কষ্ট পায়। দুর্গন্ধের কারণে মানুষ যেমন কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, কাঁচা পেঁচ খেয়ে, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাও না, কারণ কাঁচা পেঁচ খাইলে মুখের মধ্যে একটা দুর্গন্ধ থাকে, রসুনের মধ্যে দুর্গন্ধ থাকে। এইটা যখন মানুষের কষ্ট হবে, ফেরেশতারাও কষ্ট পাবে, রহমতের ফেরেশতা কাছে আসবে না, আর তখন তুমি অনেক নেকি থেকে, আমলের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। এর দ্বারা উদ্দেশ্য কাঁচা পেঁচ খাওয়া হারাম না,
হ্যাঁ, কাঁচা পেঁয়াজ খাওয়া, কাঁচা রসুন খাওয়া হারাম না। এটা খেয়ে মসজিদে যাবেন না। খেয়ে যদি মসজিদে যান তাও হারাম না, মাকরুহ। তবে আপনি যদি খান, কোনো নিষেধ নাই, খাইতে পারবেন। খাওয়ার পরে ব্রাশ করবেন যাতে মুখে দুর্গন্ধ না থাকে। তাইলে এই ব্রাশের পরে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন, যে কোনো জায়গায় পেঁয়াজ খাইতে পারবেন, অসুবিধা নেই। মুখ ভালো করে পরিষ্কার করবেন, নিষেধ না। বুঝছেন নি মাসালা? কিছু লোক না বুঝে ভেজাল লাগায়। তাবলিগে 3 দিন থাইকে আইছে, ওখানে ওরা কাঁচা পেঁয়াজ খাইতে দেয় নাই। বাড়িতে দেখে যে ইমাম সাহেব খাইতে সময় কাঁচা পেঁয়াজ চায়। এগুলো হুজুর হয়েছে, হুজুর ঠিকই, কিন্তু মানুষ হইল না। কই কেন? কই কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম, হে দিয়ে খায়। কই তুমি এটা করতে শিখলা? কইলে আমার আমির সাহেব কইছে। কিন্তু আমির সাহেব ওরা একবারও কয় নাই, ও নিজের থেকে বুঝে নিছে কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম না, খাওয়া জায়েজ। ওই দুর্গন্ধ থাকার পরে অন্য যদি কষ্ট পায় এটা নিষেধ। ওই দুর্গন্ধ থেকে মুক্তি পাইলেই তাইলে পেঁয়াজ খাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। সহজ ফতোয়া দিলাম, আল্লাহ তাআলা সহজ করছেন। নিজেরাই নিজের উপর কি করেন না, কঠিন করিয়েন না। এজন্য আমার ভাইরা, যেটা বলতেছিলাম, গুনাহ ছোট হোক আর বড় হোক, এই সব কিছু লেখা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? 99টা দফতর হাজির করা হবে। আল্লাহ বলবেন, বান্দা, ও আমার বান্দি, রাতের আধারে সমস্ত মানুষ ঘুমন্ত ছিল, তখন এই গুনাহটা করেছো কিনা? রাতের আধারে সমস্ত মানুষ ঘুমন্ত ছিল, তখন এই নেকিটা করেছো কিনা? যেভাবে গুনাহগুলো উপস্থিত করা হবে, নেকিগুলোকে পেশ করা হবে। এবার যখন নেকিগুলোকে ডান পাশে রাখা হবে, গুনাহগুলোকে বাম পাল্লায় রাখা হবে, নেকিগুলোকে ডান পাল্লায় রাখা হবে। এইভাবে যখন বান্দার নেকিগুলো রাখা শেষ হবে, তার বদিগুলো রাখা শেষ হবে। এবার বান্দা দেখবে, হায় হায়, নেকি হলো 2-1 লক্ষ আর গুনাহ হচ্ছে কয়েক কোটি। এখন অটোমেটিক তো গুনার পাল্লাটা ভারী। এখন বান্দা আফসোস করবে, হায় হায়, কত সম্পদ দুনিয়াতে রেখে আসলাম, কত অর্থ দুনিয়াতে রেখে আসলাম, কাজে লাগাইতে পারি নাই, শুধু গুনার কাজে ব্যয় করছি। ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, দিনের কাজে লাগাইনি। এলাকার সাধারণ একটা মানুষ, বেশি পণ্ডিতি করে নাই, বেশি বুঝে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 2টা সন্তান ছিল, সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইছে, দিন শেখাইছে, ইমান শেখাইছে, আমল শেখাইছে। মহিলারা বলবে, হায় হায়, আমার বাসায় যে বুয়াটা কাজ করত, বুয়াকে দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর আমার থেকে যা বেতন পাইতো, এই বেতন দিয়ে তার সংসার চলতো। আজকে দেখি বুয়া তো জান্নাতি, নেক আমলের পাল্লাটাও ভারী, আর এই অসংখ্য বুয়াদেরকে আমি পারলাম, আমার অর্থ খাইলো, রং বেরঙ্গের শাড়ি পরলাম, কত দিবারাত্রি মার্কেটে গেলাম, কত ফুর্তি করলাম, কত ডং করলাম, বললাম আমার স্বামী অমুক, আমি অমুকের স্ত্রী, আমি অমুকের মা, এলাকায় আমি এরকম স্বনামধন্য একজন নারী, কত পাওয়ার দেখাইছি। কিন্তু আখেরাতে এখন তো দেখি গুনার পাল্লাটা ভারী। এখন আমার কি অবস্থা হবে? কত নেতা সেদিন সেরা খেতার মতো দাঁড়ায় থাকবে, করার কিছু থাকবে না। কি করলাম, কি করলাম, ইয়া লাইতানি, ইয়া হাসরতি, ইয়া হাসরতি, আফসোস করবে, আক্ষেপ করবে, আক্ষেপ করবে। এমন সময় আল্লাহর কিছু জিকিরকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা নাজাতের ঘোষণা শুনিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে আমার পয়গম্বর বলেন, এরকম আল্লাহর এক বান্দা যখন দেখবে গুনার বিশাল স্তূপ, নেকি তো অল্প, আল্লাহ বলবেন, বান্দা, এই যে ছোট্ট একটা কাগজের টুকরা, এটা তোমার, এটা আমি আল্লাহ ফেরেশতা দিয়া স্পেশালভাবে সংরক্ষণ করাইছিলাম, এই কাগজের টুকরাটা তোমার নেক আমলের পাল্লায় রাখো। বান্দা বলবে, মালিক, ও মাবুদ, কোটি কোটি, লক্ষ লক্ষ, কোটি কোটি গুনাহ, এর বিপরীতে ছোট্ট একটা কাগজের টুকরা দিয়ে কি হবে? নৈরাশের অবস্থায় বান্দা বলবে, আল্লাহ, এই কাগজ দিয়ে, এই কাগজের টুকরা দিয়ে কি হবে? আমার রব মালিক আল্লাহ বলবেন, বান্দা, ও আমার বান্দি, আমি বলছি তুমি রাখো। এবার যখন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি কাগজের টুকরাটা নিয়ে যখন নেক আমলের পাল্লায় রাখবে, আমার ভাইয়েরা, বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে খেয়াল করো, ওই ছোট্ট কাগজের টুকরাটা নেক আমলের পাল্লায় রাখতে দেরি হবে, নেক আমলের পাল্লাটা ভারী হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা
আহসাহা। আল্লাহ বলবেন, বান্দা রাতের আধারে এই আমলটা তুমি করছিলা, আমি আল্লাহ সংরক্ষণ করছিলাম। সুবহানাল্লাহ বলেন। বান্দার এবার কৌতূহল জাগবে, ভিতরে আগ্রহ জাগবে। একজন মানুষ যখন নিজের জীবনের এরকম ধ্বংসের অবস্থায় থাকে, নিজের জীবনের আশা ছেড়ে দেয়, এখন তার ধ্বংস ছাড়া উপায় নাই, এমন সময় যদি তার নাজাতের বার্তা আসে, এমন সময় যদি তার সফলতার বার্তা আসে, ওই মানুষটার চাইতে আর খুশি আনন্দিত বিশ্বের আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার বান্দা আনন্দের কারণে চোখে অশ্রু ছেড়ে দিবে। আল্লাহ ছোট্ট একটা কাগজের টুকরা দিলেন, এর মধ্যে কি পাওয়ার! যেই পাওয়ারের কারণে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেল। ও মালিক, ও আমার রব, ওই কাগজের টুকরাটা আমি খুলে দেখতে চাই। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা খুলে দেখাও, খুলে দেখাও। কারণ যেই নাজাত আমি দিয়েছি, এই কাগজের টুকরার মধ্যে যেই পাওয়ার আমি সংরক্ষণ করেছি, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দি না দেখবে, ততক্ষণ পর্যন্ত তার মন স্থির হবে না। এবার ফেরেশতা খুলে দেখাবে, ওই কাগজের টুকরার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীজি বলেছেন, যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথাটাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধু, মৃত্যুর সময় যখন মৃত্যুর খাটিয়ায় শায়িত থাকে, মৃত্যুর শয্যায় যখন শায়িত, সন্তান আছে কলিজার টুকরা সন্তান, দুধ মাখা ভাত নিয়ে আসে, এরকম কলিজার টুকরা সন্তান ফলমূল নিয়ে আসে, মাথা হাতায় দেয়, মাথা টিপে দেয়, হাত পা মালিশ করে, তেল মালিশ করে, মুখ দিয়ে খাবার ঢুকায়, পানি ঢুকায়। কিন্তু আল্লাহর বান্দা এই খাবার, এই মৃত্যুর সময় যার ক্ষুধা থাকে, যার তৃষ্ণা থাকে, পৃথিবীর সমস্ত পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, তার তৃষ্ণা নিবারণ হবে না। কারণ এটা ঈমানহীনতার তৃষ্ণা। কালেমা নসিব হলে এই তৃষ্ণা নিবারণ হয়ে যাইত। কোনো মতো যদি এই মান্দার জবান দিয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, খাবার লাগবে না, ফল লাগবে না, পানি লাগবে না, এই মানুষটা অটোমেটিক তার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, এই মানুষটা পরিতৃপ্ত হয়ে যাবে। বলেন ঠিক না বেঠি? ওই সময় ঈমানের তৃষ্ণা লাগে। নবীজি বলেন, যার প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথাও লা ইলাহা ইল্লাল্লাহ, মধ্যবর্তী যত গুনাহ করছে সব মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি নিজের যোগ্যতা বলে নিজের পাওয়ারে পড়া সম্ভব? ঈমান না থাকলে চেষ্টা করে সম্ভব হবে? পড়তে পারবে? যদি ঈমান ঠিক থাকে, নেক আমল থাকে, তাহলে তার দ্বারাই মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নারী হোক পুরুষ হোক, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো। বলেন সুবহানাল্লাহ। এবং খেজুরের যে দানা আছে, এই দানার উপর যে সিল্কা আছে, পাতলা একটা আবরণ, এর সমপরিমাণ জুলুম, অন্যায় কোনো বান্দা বান্দির উপর আমি আল্লাহ করব না। বলেন সুবহানাল্লাহ। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى فأولئك يدخلون الجنة ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا। আল্লাহু আকবার বলেন। যে ঈমানরত অবস্থায় যখন নেক আমল করবে, নারী হোক পুরুষ হোক, তারাই জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ।
খেজুরের দানার ওই সিলকা পরিমাণও আঁশ পরিমাণও জুলুম তাদের উপর করা হবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, কবরে যাওয়ার আগে কবরে সামান নেক আমল নিয়ে যাইতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে এই কথাগুলোই বুঝাইছেন। ও আমার সাহাবীরা, নারী হোক বা পুরুষ হোক, সবার কাছে একটা দাবি ছিল রসুলের, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর ইবাদত করবা, তাওহীদে বিশ্বাসী থাকবা, নেক আমল করবা। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের ফয়সালা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। নবীজির বাণী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের কাছে পৌঁছার পরে তাদের মধ্যে আমলের অবস্থা কি ছিল আমার ভাইরা বন্ধুরা? নিজের জীবন বাজি রেখে নবীর কথার উপর তারা আমল করার চেষ্টা করতেন, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যেই যুগের মানুষগুলো ছিল সবচেয়ে বেশি বর্বর, ওই যুগের মানুষগুলো ছিল সবচেয়ে বেশি নিকৃষ্ট। নবীর কথার উপর পুঙ্খানুপুঙ্খানু আমল করার কারণে ওই জামানার মানুষগুলোকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সোনালী যুগের মানুষে পরিণত করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যেমন আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলেন, তাদের মতো তুমিও যদি চলো, নারী হও পুরুষ হও, তুমি যদি আল্লাহর উপর আল্লাহকে সন্তুষ্ট রেখে চলতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যেভাবে নাজাত পেয়েছে, আমি আল্লাহ তোমাদেরকেও নাজাত ও মুক্তি দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আপনার আমার হায়াতের জিন্দেগি যতদিন আছে, এই চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব শেষ, আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবারা, মা ও বোনেরা, প্রত্যেকেই আপনি চক্ষু বন্ধ করে চিন্তা করবেন যে আমি যতদিন বেঁচে আছি, আজ পর্যন্ত আমি যতদিন হায়াত পেয়েছি, এই পর্যন্ত আমি কতটুকু আমল করছি, এটা আমার নাজাতের জন্য যথেষ্ট কিনা, এর দ্বারা আমি মাপ পাবো কিনা। যদি না পেয়ে থাকি, তাহলে এই মুহূর্তে আমার করণীয় কি? আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হলো, গুনাহ পাহাড় পরিমাণ করতে পারো। লাউ কানা জামবুকা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণও হতে পারে, কিন্তু যখন বুঝছো তখনই যদি ফিরে আসো, তাহলে পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ভরে গেছে গুনায়। যদি আমি আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করো, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। মাগফিরাত দারাদুমি দাজ লুতফে তু, মাগফিরাত দারাদুমি দাজ লুতফে তু, যাকে খুদ ফরমুদাই লা তাকনাতু, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি মনে করতেছো জীবনের এই 40টি বছর শুধু গুনাহ করেছি, 50টি বছর শুধু গুনাহ করেছি, 30 বছর শুধু গুনাহ করেছি, কিভাবে ফিরে যাব? লজ্জা লাগে। আমার আল্লাহ বলেন, লজ্জা নাই, লজ্জা নাই, ফিরে আসো, তওবা করো। যত গুনাহই হোক না কেন, এক ফোঁটা চোখের পানি দাও, পানি যদি না আসে পান করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপদের খাতায় তোমার নাম লিপিবদ্ধ করে দিব, বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে নীরবে এরকম একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে, আল্লাহ এখন আপনি আমার অবস্থা জানতেছেন, আমি একা নীরবে আমি আমার অপরাধগুলো জানি, আপনি জানেন। মালিক, ওয়াদা দিলাম যতদিন বেঁচে আছে আর কোনোদিন এই নাফরমানিগুলো করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। খোদার কসম করে বলি, আল্লাহর কুদরতি অন্তরে জোশ উঠে যাবে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দেবে। এজন্য খাস দিলে তওবা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা খাঁটি তওবার অধিকারী হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, এরপরে জীবনের এই শেষ সময় এসে একটু চিন্তা করেন, আপনার মৃত্যুর পরে যদি আমল নামা বন্ধ হয়ে যায়, কিভাবে আমল নামা চালু রাখা যায়? পয়গম্বর বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন মারা যায়
তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ও আমার ভাই, ও আমার বন্ধুরা, ছোট্ট একটা আমল, এটা কত দামি, এটা কত মূল্যবান, এই চক্ষু বন্ধ না হলে বুঝে আসবে না। কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে হাসরের ময়দানে সন্তান মার কাছে যাবে। কেন যাবে? সন্তান জানে মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, বাবা নিজে না পড়ে আমাকে পরিধান করাইছে, ভাই নিজের শান্তিকে বিসর্জন দিয়া আমার শান্তির চিন্তা করেছে, প্রতিবেশী বন্ধু বান্ধব এক মুহূর্তের জন্য আমাকে ছাড়া থাকতে পারে নাই। এই জন্য সবচেয়ে নিকটতম প্রতিবেশী মার কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা দুনিয়াতে সব কিছু বিসর্জন দিয়ে আদর করেছ, ও মা একদিন যদি রাগ করে না খাইতাম তোমার গলা দিয়ে খাবার ঢুকতো না, ও মা একদিন যদি রাগ করে বাড়িতে না যাইতাম তোমার চোখে ঘুম আসতো না, ও মা দিনের পর দিন তোমার নাফরমানি করেছি, একটা মুহূর্তের জন্য আমাকে তুমি আলাদা করে দেও নাই, কত কষ্ট সহ্য করেছ, কত ক্লেশ কত ক্লান্তি সহ্য করেছ, ও মা আজকে এই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে বিপদে আছি মা, শুধুমাত্র একটা গুনাহ, এই গুনাহটা কেউ নেই না মা, ও মা তোমার কাছে আসছি, আমার গুনাহটা নাও, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো, আমি বেঁচে যাব। মা বলবে, মান আনতা, তুমি কে? আল্লাহু আকবার বলেন। এই কথা আমার না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। মা সন্তানকে চিনবে না, বলবে তুমি কে? মা নিজেই তো বলবে নাফসি নাফসি, আমার কি হয় আগে দেখি, এরপরে অন্যদের চিন্তা। জনম দুঃখী মা সন্তানের সুখের জন্য সমস্ত কষ্ট সমস্ত ব্যথা হাসি মুখে মেনে নিয়েছে, বরণ করেছে। এখন বলবে তুমি কে? বাবার কাছে যাবে, বাবা বলবে তুমি কে? ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে তুমি কে? মোহব্বতের স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে তুমি কে? স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী বলবে তুমি কে? মা সন্তানের কাছে যাবে, বলবে সন্তান জীবনে কোনো দিন আরাম আয়েশের দিকে খেয়াল করি নাই, শুধু তোর শান্তির জন্য। বাবা বলবে ভালো একটা পোশাক, এরকম ভালো একটা পোশাক পরিধান করতে পারি নাই, তোর মন রক্ষা করার জন্য প্রত্যেক বছর ঈদের সময় নতুন নতুন পোশাক তোর ব্যবস্থা করে দিতাম, শুধুমাত্র তোর খুশির জন্য। কিন্তু অনেক ঈদের নামাজ আমি পড়েছি, আমার গায়ের পোশাকটা ছিল ছিঁড়া। এরকম ঘটনা ঘটে কি ঘটে না বলেন? এরকম পিতা আছে না নাই? বলবে সন্তান শুধুমাত্র তোর সুখের জন্য সব বিসর্জন দিয়েছি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত খামারে কাজ করতাম, মেল ফ্যাক্টরিতে কাজ করতাম, চাকরিতে ছিলাম, শরীরের মধ্যে 102 104 জ্বর ছিল, মাপাইনি, কাউকে দেখাইনি। আমি জানি আমার তাপমাত্রা, মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল রে সন্তান, তবুও আমি আমার কর্মস্থল ত্যাগ করি নাই, কারণ আমি জানি সন্ধ্যা পোড়া হওয়ার আগ পর্যন্ত আমার মালিক আমার ময়না দিবে না। আর এই ময়না না নিয়ে যদি তোর কাছে যাই, তোর আশা তোর চাওয়াকে পূরণ করতে পারবো না। এভাবে সন্তান একদিন 2 দিন, 1 মাস 2 মাস না, তুই প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, তোর বৈবাহিক জীবনে পদার্পণ করার আগ পর্যন্ত তোর জন্য এইভাবে মেহনত করেছি। আজকে সন্তান একটা দাবি নিয়ে আসছি, আমার সব ফয়সালা হয়ে গেছে, শুধুমাত্র একটা গুনাহ, এই গুনার কারণে আমি আটকে রয়েছি, এই গুনাহটা নিয়ে নে, একটা নেকি আমাকে দে। সন্তান বলবে তুমি কে? আমি তোমাকে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। কেন? প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। সন্তানের কাছে বাবার কোনো তখন মূল্য নাই, বাবার কাছে সন্তানের কোনো মূল্য নাই। ও আমার ধনবান বাবারা, সন্তানকে সুযোগ দাও। তুমি মনে করো তোমার মতো বিচক্ষণ বাবা এই জমিনে আর কেউ নাই, কারণ তোমার সন্তান চাইতে দেরি, চাহিদা পূরণ করতে তুমি দেরি করো নাই। তোমার সন্তান আইফোন চাইছে, কিনে দিয়েছো। তোমার সন্তান দামি হোন্ডা চাইছে, কিনে দিয়েছো। তোমার সন্তান উন্নত কম্পিউটার চাইছে, কিনে দিয়েছো। তোমার সন্তান যেখানে যাইতে চাও সেখানে যাইতে দাও, যা খাবার চায় তাই দাও। তুমি মনে করো তুমি একজন যোগ্য পিতা, কিন্তু একবারও
চিন্তা করো নাই এই সন্তান তোমার মৃত্যুর উপরে তোমার কাজে আসবে না, তোমার বিরুদ্ধে খাটবে। আগের জামানার নবীরা মৃত্যুর আগে সন্তানদেরকে ডেকে বলতেন, আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে তাদের ইতিহাস তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সন্তানদেরকে বলেন, মা তা'বুদুনা মিন বাদি, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবা? ক্বালু না'বুদু ইলাহাকুম ওয়া ইলাহা আবাইকুম, সে বলে আমরা তো ইবাদত করব তোমার রব, তোমার বাপ দাদার রব মহান আল্লাহ এক ইলার ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। তো পয়গম্বররা চিন্তা করতেন আমার মৃত্যুর পর আমার সন্তানরা কার ইবাদত করবে, আর আমরা চিন্তা করি আমার মৃত্যুর পরে আমার সন্তান খাবে কি। কথা বলেন ঠিক না বেটি? সন্তান বাঁচবে না বাঁচবে এটা ঠিক নাই, চিন্তা করে সন্তান খাবে কি। শুধু বাবা নয়, কত মা দুনিয়ার রৌদ্রের আলো থেকে, রৌদ্রের তাপ থেকে বাঁচানোর জন্য সন্তানকে নিয়ে কত পেরেশান, কত চিন্তা করে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারে কারো কোনো খেয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? इंसान अपने आप को आफताब से बचाने की कोशिश की, लेकिन जहन्नम से नहीं। लेकिन इंसान कोशिश से जहन्नम से बचना, आफताब से बचना मुमकिन है, जहन्नम से नहीं, मौत से नहीं। মানুষ বাঁচার চেষ্টা করে মৃত্যু থেকে, মানুষ বাঁচার চেষ্টা করে মৃত্যুর হাত থেকে, জাহান্নামের আগুন থেকে নয়, কিন্তু চেষ্টা করে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। এই কথাগুলো আমার মা বোনেরাও চিন্তা করে না, আমার বাবারাও চিন্তা করে না। এই জন্য যেই বাবা সন্তানকে গুনার সুযোগ দিয়ে রাখছেন, বর্তমান সময়ের সবচাইতে বড় ভাইরাস হলো একটা টাচ মোবাইল। কথা বলেন ঠিক না বে ঠিক? এর মাধ্যমে কবিরা সগীরা সব ধরনের গুনাহ করতেছে। এই চোখের মধ্যে এমন পাওয়ার আছে, এই চক্ষু যদি ভালো থাকে তাহলে এই চোখ দিয়া প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে স্বপ্ন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, যে ব্যক্তি ঘুমের ঘরে আমাকে দেখলো সে যেন জাগ্রত অবস্থায় আমাকে দেখলো। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নারীরা আল্লাহওয়ালা বান্দিরা নবীকে স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ বলেন। আর আমার বর্তমানের মা বোনেরা নায়ক নায়িকাকে স্বপ্নে দেখে। বর্তমানের বাবারা দুশ্চিন্তা করতে করতে ঘুমায়, ঘুম থেকে উঠে চেহারার দিকে তাকাইলে মনে হয় বান্দরের পাছার মতো হয়ে রয়েছে মুখ। কথা বলেন ঠিক না বেঠিক? ও গুনার চিন্তা করছে, সারা রাত মোবাইল টিপছে। আপনি দেখেন মক্কা মদিনায় যারা গেছেন তারা জানেন অন্য অন্য দেশের মানুষগুলা কি যুবক অবস্থায় তারা হজ উমরা করতে যায়। আমি একটা জিনিস দেখে, আমি উমরাতে গেছি, দেখলাম একজন যুবক বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া, বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে তাকায়া অপলোকে সে কাঁদতেছে, চোখের পানি অজুরে পড়তেছে। পরের দিন দেখলাম আরো কয়েকজন যুবতী দাঁড়ায়া অপলোকে সে কাঁদতেছে। তাদের কিসের অভাব? আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় কাঁদতে হবে, এই শিক্ষা তারা কোথায় পেল? আপনার আমার সন্তানের মধ্যে অনুভূতি কেন নাই? কারণ আমি তো ওই যে ডিভাইস ধরিয়ে দিয়েছি। এই সন্তান কুচিন্তা করতে করতে ঘুমায়, আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, দিনকে চিনে না। এই সন্তানের সামনে যখন দিনকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, দিনের বিরুদ্ধে বলা হয়, তখন এই সন্তান পাড়ার মতো ঘুমায়, তার কোনো খবর থাকে না। কথা বলেন ঠিক না বেটা? আর ওদের সন্তানরা দিন ও ইসলামকে রক্ষা করার জন্য দেহের তরুতাজা রক্ত ঢেলে দিবে, তবুও দিনের কিঞ্চিত ক্ষতি হবে এটা তারা হতে দিবে না। কুতুবউদ্দিন কাকির ইতিহাস আপনারা পড়লে দেখবেন মা সন্তানকে কিভাবে লালন পালন করে। আমার মা বোনেরা খেয়াল করবেন, সন্তানদেরকে আপনি বাল্য থেকে ছোট থেকে মানুষ করবেন, ছোট থেকে শেখাবেন। কুতুবউদ্দিন কাকির মা সন্তানকে শেখাইছে, তোমার আমার রিজিকের মালিক কে? আওয়াজ করে বলেন কে? সন্তান, ছোট্ট সন্তান বুঝে না কে তাকে খাবার দেয়। সে এতটুকু জানে যেখান থেকে খাবার আসে সে তাকে খাবার দেয়।
কুতুবুদ্দিন কাকির মা সন্তানকে শিখাইলেন, ও সন্তান, আমি তোমাকে খাবার দেই না, এই খাবারের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ থেকে আমি নেই, এরপরে তোমার কাছে পৌঁছায়। বলেন আল্লাহু আকবার। সন্তান বলে, ও মা, আল্লাহ থেকে খাবার নেওয়ার সিস্টেম কি? মা বলে, ও সন্তান, যখন তোমার ক্ষুধা লাগবে অজু করবা, অজু করে 2 রাকাত নামাজ পড়বা, যাই নামাজে বসে রবের কাছে দোয়া করবা, মালিক আনতা খায়রুর রাজিকিন, ও আমার রব মালিক, তুমি তো উত্তম রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, মালিক আমার ক্ষুধা লাগছে, তুমি খাবারের ব্যবস্থা করো। দেখবা রব মালিক আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে মার থেকে কুতুবুদ্দিন কাকি শিখলো, কিতাবের মধ্যে লেখে, পরের দিন থেকে আর কুতুবুদ্দিন কাকি ভুল করে না। ক্ষুধা লাগলেই ওযু করে যায় নামাজের উপর দাঁড়ায়, 2 রাকাত নামাজ পড়ে বসে বলে, আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দাও। ছোট বাচ্চা বেশি কিছু বোঝে না। যখন সন্তান এভাবে দোয়া করে, মা ভিতর থেকে খাবার ব্যবস্থা করে সন্তানের পিছনে রেডি করে রাখে। সন্তান দোয়া শেষ করে পিছনে ফিরে দেখে তার খাবার রেডি। আল্লাহু আকবার বলেন। আর খাবার খায়। সন্তান বলে, ও মা, আমার মালিক কত ভালো, আমি দোয়া করতে দেরি, আমার মালিক আমাকে খাবার দিতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন বাহিরের কোন এক কাজে চলে গেছেন কুতুবুদ্দিন কাকির মা। কুতুবুদ্দিন কাকির ক্ষুধা লাগছে, ওযু করেছে, নামাজ পড়েছে, যাই নামাজের উপর বসে দুহাত তুলে দোয়া করে, রব ও মালিক আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। ছোট্ট বাচ্চা মা তাকে এইভাবে শিখাইছে। কুতুবুদ্দিন কাকির মা রাস্তায়, তার জেহেনে বারবার টাস টাস করে বাড়ি খাচ্ছে। আরে সন্তানকে তো বাড়িতে রেখে এসেছি, যেই পদ্ধতি শিখাইছি আল্লাহ তাআলা তাকে খাবার দিয়ে দোয়া করলে খাবার আসে। আজকে যদি তার দোয়ার পরে তার সামনে খাবার না পায়, আমার রব মালিক আল্লাহর প্রতি তার একটা ভুল ধারণা জন্মিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তখন সে যদি মনে করে, আরে মা তো আমারে ভুল শিখাইছে, আল্লাহ তো খাওয়ান দিতে পারে না, তাহলে এতদিন ট্রেনিং দিয়ে সন্তানকে যেই পজিশনে নিয়ে আসছি, এখন তো সন্তান পুরাটাই উল্টে যাবে, বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তার মধ্যে দাঁড়ায়া মালিকের কাছে দুহাত তুলে বলে, ও মালিক আল্লাহ, সন্তানকে বাসায় রেখে এসেছি, আল্লাহ কলিজার টুকরা সন্তান কুতুবুদ্দিনকে তোমার প্রেমে পাগল করে গড়ে তোলার চেষ্টা করতেছি, তাওহীদের জ্ঞান তার মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি, একমাত্র তুমি রিজিক দাতা, এই কথা যেন সন্তান বুঝতে পারে, এই জন্য এইভাবে প্রশিক্ষণ দিচ্ছি মালিক। ব্যস্ততার দরুন বাহিরে ছিলাম, পৌঁছতে পারি নাই, এখন তো সন্তান তোমার কাছে খানা চাইবে, মালিক আমার সন্তান যেন ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে থাকা অবস্থায় আমি গিয়ে তার খাবার ব্যবস্থা করব, আর তোমার প্রতি যেন তার ভুল ধারণা না জন্মে। আল্লাহু আকবার বলেন। এই দোয়া করে তিনি আল্লাহর প্রতি আস্থা নিয়ে তিনি চলে আসছেন। কারণ ইমানদাররা আল্লাহর উপর ভরসা করে। কথা বলেন ঠিক না বেঠিক? وعلى الله فليتوكل المؤمنون। ইমানদাররা কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। দোয়া করছে জানে আল্লাহ একটা ব্যবস্থা করবে। আমার ভাইরা বন্ধুরা, কিতাব খুলে দেখেন, কুতুবুদ্দিন কাকির মা বাড়িতে আসছে, এসে দেখে সন্তান বিছানার উপর রিল্যাক্সে শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন। দৌড়ায় খাবার নিয়ে আসছে, ও বাবা মনে হয় তোমার ক্ষুধা লাগছে, খাবার খাও। কুতুবুদ্দিন কাকি বলে, মা কি বলেন, ক্ষুধা লাগবে কেন? আমি তো খাবার খাইছি। আল্লাহু আকবার বলেন। কই কিভাবে খাবার খাইলা? কই যে মা যেই মালিকের কাছে চাওয়া শিখাইছেন ওইভাবে অজু কইরা 2 রাকাত নামাজ পড়া যাই নামাজের উপর বসে মালিকের কাছে চাইলাম, মালিক আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। দোয়া শেষ করে পিছনে ফিরে দেখি সুন্দর বাটিতে সুস্বাদু খাবার,
খাবার খেয়ে পরিতৃপ্ত হলাম, অন্য দিনের মতো খাবার খাইলাম। কিন্তু মা, অন্য দিন আর আজকের মধ্যে একটু পার্থক্য পাওয়া গেছে। সেইটি হলো, বিগত দিনগুলোতে খাবার খেয়ে যত তৃপ্তি পাইছি, যত স্বাদ পাইছি, আজকের মতো স্বাদ আমি কোনো দিন পাই নাই। বলেন আল্লাহু আকবার। সন্তানকে এভাবে গঠন করেন না। এই সন্তান আপনাকে লাথি দিয়ে বের করে দিবে না। এই সন্তান 50 বার চিন্তা করবে কোনো কর্মে যাওয়ার আগে, যে মা আমাকে কষ্ট করে গঠন করছে, তৈরি করছে, ওই মা, আমি যে এই কাজে যাব, এখানে যাব, এই মা সুখে থাকবে কিনা। আর সন্তানকে আপনি শুধু তাকে বাঁচানো শিখাইছেন, দুনিয়া শিখাইছেন, দুনিয়া দেখাইছেন। হ্যাঁ, আল্লামা শেখ সাদি বলছেন, যার মধ্যে আপনি দুনিয়া ঢুকাই দিয়েছেন তার অবস্থা কি হয়েছে? মিসকিনা হারিস দরহুমা আলমে হামিদুদ, মিসকিনা হারিস দরহুমা আলমে হামিদুদ, ও দরকাফায়ে রিজক ওয়াডাল দরকাফায়ে ও দরকাফায়ে রিজক ওয়াডাল দরকাফায়ে তানি কে নাদানি কে সুখান আইনে সওয়াবাস, তানি কে নাদানি কে সুখান আইনে সওয়াবাস, বাজদ কে বগুফতান দাহানাজ হামনা কুশাই। যাকে আপনি দুনিয়ার লোভ দিয়ে বড় করছেন, দুনিয়ার লোভ তার মধ্যে এতই বেশি, সে দুনিয়ার পিছনে দৌড়ায় আর মৃত্যু তার পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার পাগল, তার খেয়াল থাকে না তাকে যে একদিন মৃত্যুবরণ করতে হবে। শুধু সম্পদ জমাবে, হ্যাঁ, এলাকায় প্রভাব হাসিল করবে, প্রভাব বিস্তার করবে, এই চিন্তা করে মালাকুল মউত যে তার পিছনে দৌড়াইতেছে যে কখন আল্লাহর হুকুম আসবে, আর এরকম তার গর্দানটা এরকম থাবা দিয়ে ধরে এরকম কবর জগতে তাকে নিয়ে যাবে, এই হুঁশ তার থাকে না, কারণ দুনিয়ার লোভে পড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধরনের সন্তান যে নিজের মৃত্যুর কথা পর্যন্ত ভুলে যায়, সে তার মা বাবাকে কি দেখবে? কি কথা ভুল বললাম? যে নিজের মৃত্যুর কথা যার স্মরণ নাই, সে তার মা বাবাকে কি দেখবে? এই জন্য বিশাল বড় চাকরি, বিশাল বড় ব্যবসা, অনেক কিছু আছে, বিশাল বিজনেস আছে, কিন্তু এই সন্তানের ঘরে তার মা বাবার খাবার জুটে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আসে না নাই? গ্রাম দেশে কম, ঢাকা শহরে অভাব নাই। কোটি কোটি টাকার মালিক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, স্বনামধন্য ব্যক্তি, ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে লেখাপড়া করে আমেরিকান প্রবাসী বানাইছে। এখন এই বাবাকে দেখার মতো তাদের সুযোগ নাই, এলাকার ঘরবাড়ি বিক্রি করে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিছে, টাকা পয়সা তারা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কিসের কারণে ভাই? দিন না শেখার কারণে। দিন শেখানো হয় নাই, আল্লাহর ভয়, আখিরাতের ভয় ওই সন্তানের অন্তরে সঞ্চার করে না বিদায় এই পিতামাতার এই অবস্থা, এই পরিস্থিতি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানদেরকে দিন শেখাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দিন শিখাইতে হবে বাল্য থেকেই। আমার মা বোনেরা সন্তানের মধ্যে দিনই জ্ঞান দেন। এই সন্তান কিছু খাক আর না খাক, কিছু পাক আর না পাক, কিন্তু আপনাদেরকে ভুলবে না। আপনারা একটা জিনিস মিলায় দেখবেন, সমাজের মধ্যে অনেক কোরআনের হাফেজ আছে, বাবা মার সাথে ঝগড়া করে বাবা মাকে ঘর থেকে বের করে দিছে, এরকম ইতিহাস কি আপনাদের জানা মতো আছে? আমি আমার বয়সে পাইনি। অনেক আলেম আছে, হ্যাঁ, অল্প কামায়, 5,000 3,000, হ্যাঁ, 10,000 টাকা বেতন, কিন্তু মা বাবাকে নিয়ে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করে। আছে না নাই? ঢাকা শহরে একজন স্বনামধন্য কর্নেল, তিনি বলতেছে যে হাজার হাজার টাকা বেতন পাই, আমি যখন বাজারে যাই কি রাইখে কি নেব, মার্কেটে যাই সন্তানের জন্য কি নিব, স্ত্রীর জন্য কি নিব, এরপরও তাদের মন তুষ্ট করতে পারি না। আর আমার পাশের বাড়ির একজন মৌলবী 2,500 টাকা বেতন। কয় হাজার টাকা? ওর বাজার এমন এমন শাকসবজি, এমন তরুতাজা বাজার নিয়ে যা মনে হয় রাস্তায় লাভ দিয়ে ধরে খায় ফেলি। এরপরে তার স্ত্রীর লগে ঝগড়া নাই, সন্তানের লগে ঝগড়া নাই, মা বাবাকে সে দূরে সরাই দেয় না, তার খাবারে অভাব নাই। বরকত দেয় কে? বরকতের মালিক কে? আল্লাহ। ভাই, দ্বীনি এলেম ভিতরে প্রবেশ করান, বরকত দিবে তো আল্লাহ। এই সন্তান আপনাকে ছাড়তে পারবে না। পাকিস্তানে তকি উসমানী, আল্লামা জাস্টিস তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া লেখছেন, তার বিচারকালীন সময়ে, তিনি এখনও জীবিত আছেন, অনেক যুবকরা বা আলেমরা তাকে ভালোভাবে চিনেন, হ্যাঁ, দ্বীনি এলেম যাদের জ্ঞান আছে তারাও তাকে চিনেন। উনি লেখছেন তার বিচারক থাকাকালীন সময়ে যে একজন খুনি, মার্ডার কেসের আসামি,
তাকে যখন ফাঁসি দেওয়া হবে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার শেষ আশা কি, তুমি কিছু চাও, তোমার আশা পুরা করা হবে। তখন ওই খুনি বলতেছে, মার্ডার কেসের আসামি বলতেছে, আমার বাবারা ভালো করে খেয়াল করবেন, পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও খেয়াল করবেন। খুনি বলে, আমার জীবনের শেষ একটা আশা হলো আমার জন্মদাতা মাকে আমি একবার দেখতে চাই। সবাই তার কথা শুনে চিন্তা করলো, সন্তান মাকে তো দেখতেই পারে, মাকে ভালোবাসে, এটা স্বাভাবিক। মাকে আনার ব্যবস্থা করা হলো, মাকে সংবাদ দেওয়া হলো, সন্তান আপনাকে দেখতে চায় মৃত্যুর আগে, ফাঁসির আগে। মার মনের মধ্যে খুব আনন্দ, সন্তান এত কিছু রেখে মৃত্যুর আগ মুহূর্তে আমাকে দেখতে চাইছে, তো এইটা আমার কাছে এর চাইতে সৌভাগ্যের আর কি আছে। মা সন্তানের কাছে আসছে, বাস্তব সত্য ঘটনা, সমস্ত মানুষ চতুর্দিকে দণ্ডায়মান। এবার ওই খুনি আসামিকে বলা হলো, তোমার মা আসছে, তুমি তাকে দেখে নাও। মাকে একটু কাছে আসতে বলেন, মার কানে কানে একটু কথা বলবো। মাকে যখন কাছে নিয়ে আসা হলো, সন্তান মাকে বলে, ও মা, কানে কানে দুইটা কথা বললো, তোমার কানটা আমার মুখের কাছে বাড়িয়ে দাও। মা যখন তার কানটা সন্তানের মুখের কাছে বাড়াইল, আমার ভাইরা বন্ধুরা খেয়াল করে শোনো, এমন সময় ওই ডাকাত মার্ডার কেসের আসামি খুনি সন্তান মার কানটাকে কামড় দিয়ে কানটা ছিঁড়ে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। কান থেকে রক্ত বের হচ্ছে, মা চিৎকার করতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। আর ওই সন্তান, তার দিকে উপস্থিত সমস্ত মানুষগুলো তাকিয়ে রয়েছে, হাই হাই, এটা কি হলো, ব্যাপার কি, এরকম কেন হলো? ওই ডাকাত খুনি সন্ত্রাসী বলে, আমি এই কাজ কেন করলাম আপনারা ভালো করে শুনেন, আপনারা সাক্ষী। এই যে আমার মা, এই হারামি, আমি যখন অন্যায় কাজ করতাম কোনোদিন আমাকে অন্যায় থেকে বারণ করে নাই, নিষেধ করে নাই, দিন সম্পর্কে কোনো জ্ঞান আমার মধ্যে দেয় নাই। আমি যখন পাপাচার করে অর্থ নিয়ে এসে দিতাম, মা রং বেরঙ্গে টাকাগুলো খরচ করত আর বাহবা দিত। একের পর এক অন্যায় থেকে আর এক অন্যায়, এইভাবে মার্ডার কেসের আসামি পর্যন্ত আমি হয়েছি। যদি কোনোদিন বলতো, সন্তান অন্যের সন্তানের উপর আঘাত করিস না, অন্যের সন্তানের গলায় ছুরি দিস না, অন্যের উপর জুলুম করিস না, তাহলে হয়তোবা আমি আজকে এই অন্যায় অপরাধের পথে আমি পা বাড়াইতাম না। এই হারামে আমাকে নিষেধ করে নাই, এই নাফরমান যেহেতু নিষেধ করে নাই, অন্যায়ের পথে আমি পা বাড়াইছি, এই জন্য আমার এই বয়সে ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে। আজকে দুনিয়াতে আমার যতটুকু সক্ষম ছিল উপস্থিত আপনাদের সামনে এই বিচার আমি করে গেলাম। খুদার কসম, কাল কিয়ামতের ময়দানে এই নাফরমানকে আমি ছাড়ব না। বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, এর চাইতে বড় শিক্ষা আর কি আছে? এটা বহু বছর আগের সাহাবীদের ঘটনা না, 50 বছর হয় না এই ঘটনা ঘটছে। সন্তান দুনিয়াতে মার কান কামড় দিয়ে ছিঁড়ে ফেলছে। এই জন্য আপনার সন্তানটা আগের থেকে চিন্তা করেন, আপনার সন্তানকে সম্পদ দিয়েন না, সন্তানকে সম্পদ বানিয়ে যান। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানকে সম্পদ বানান। মা, আপনার পা ধরে বলি, সন্তানকে সম্পদ বানান। যারা সম্পদ বানাইছে তারা মৃত্যুর সাথে সাথে এর ফল ভোগ করা শুরু করছে। শুধু মরণের পরে না, দুনিয়াতেও এর ফল ভোগ করে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনাই। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই তার কিতাবে লেখছেন, আল্লাহর একজন ওলি কবরে গিয়েছেন। কবরে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে তিনি দোয়া করতেছেন, আল্লাহ, এই যে এখানে মুর্দেগান কবরবাসী যারা আছে, আমি যে সূরা ইয়াসিন পড়লাম, অন্যান্য সূরা তেলাওয়াত করলাম, এগুলো কবরবাসীর কবরে পৌঁছায় দেন। কবর জিয়ারতের নিয়ম তো এটাই। কথা বলেন, কবরে পৌঁছাইতে হয়, কবর থেকে নেওয়া যায় না। কিন্তু আমরা বোকামি করি, আমরা বিভিন্ন ল্যাংটা পীর আছে, অমুক পীর আছে, তমুক পীর আছে, আপনার যাকে ইচ্ছা তাকে মানেন, কিন্তু কোনো মুর্দা মানুষ আপনাকে দিতে পারবে না। বিশ্বের একটা কবর থেকে শুধু নেওয়া যায়, আর সমস্ত কবরে দিতে হয়। আমার কথা কি বুঝাচ্ছে? এটা আপনি মিলায়ে দেখবেন।
একটা কবর থেকে নেওয়া যায় আর সমস্ত কবরে দিতে হয়। কি দিবেন? কবরের পাশে দাঁড়ায়া ঈসা আলাইহিস সওয়াব করবেন, সূরা তেলাওয়াত করবেন, কবরে সওয়াব যাবে, দান করবেন তাদের জন্য, কবরে সওয়াব যাবে। তাহলে বোঝা গেল কবরবাসীকে কি করতে হয়? দিতে। একটা কবর থেকে নেওয়া যায়, সেটা কোন কবর? রওজা, প্রিয় নবীর রওজা। সেখান থেকে বরকত হাসিল করতে যায়। নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ইখলাস নিয়া, আমার প্রতি ভালোবাসা নিয়া, আমি নবীর প্রতি মহব্বত নিয়া যে আমার রওজাকে জিয়ারত করছে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর রওজা জিয়ারত করা তৌফিক দান করে, বলেন আমিন। যাওয়ার আশা আছে না সকলের? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কার কার আশা আছে হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে না, বলুন আমিন। আল্লাহ তোমার ঘর তওয়াফ না করে, নবীর রওজা জিয়ারত না করে আমাদের কাউকে মউত দিও না, বলুন আমিন। এর জন্য মাঝে মধ্যে কি করবেন? নেক আমল করবেন, দোয়া করবেন, আল্লাহ তোমার ঘরে নেও, নবীর রওজাও নেও। মাঝে মধ্যে দান সদকাও করবেন, যে আল্লাহ আমার সামর্থ্য যা ছিল এটা তোমার রাস্তায় ব্যয় করলাম, এর বিনিময় তুমি আমাকে কি করবা? তোমার নবীর রওজা পর্যন্ত নিবা। পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য বলতেছিলাম, কোনো কবর থেকে কিছু পাওয়া যায় না, যিনি দাতা তিনি কে? আওয়াজ করে বলেন কে? সব কিছুর মালিক কে? ধন দৌলত, অর্থ সম্পদ, স্ত্রী, সন্তান, আপনার যা দরকার কে দিবে? আওয়াজ করে বলেন কে দিবে? আল্লাহ তাআলা দেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে কেরানীগঞ্জের ইতিহাস, একজন মহিলা, তার 2 জন কন্যা সন্তান হয়েছে। এবার তার আশা একজন ছেলে সন্তান হওয়া, তার সাথে আরও 2-3 জন মহিলা, তাদেরও কন্যা সন্তান, তাদেরও আশা তাদের ছেলে সন্তান হওয়া। 4 জন মহিলা একত্রিত হয়েছে। এরা মিটিং করছে যে আমাদেরও তো ছেলে সন্তান দরকার, এখন কি করা যায়? একজন মহিলা বলতেছে, অমুকের দরবারে যদি যাওয়া হয় তাহলে সে যা বলবে সন্তান তাই হবে, কাজেই তার ওখানে যদি কিছু মান্যত করা যায় আমাদের প্রত্যেকেরই হয়তো ছেলে সন্তান হবে। নাউজুবিল্লাহ কন্যাকে, হ্যাঁ, আপনি আমার কাছে সন্তান চাবেন, আমি আপনাকে সন্তান দিতে পারবো? উত্তরবঙ্গের একজন প্রসিদ্ধ বক্তা আছে, বজরুর রশিদ, উনি বয়ান করে নামছে, ওনার সাথে মুসাফা করছে, হুজুর ভিতরে কয়েকশো টাকা দিছে। কই এটা কি? বলে হুজুর হাদিয়া। কই কেন দিলি? বলে দোয়া করেন, আমার তো 2টা মাইয়া, যাতে আল্লাহ তাআলা এর পরে ছেলে দেয়, একটু দোয়া করেন। তো বজরুল রশিদ কয়, আমি 500 টাকা বাই করে হের হাতে দিছি। কইল, বলে হুজুর এটা কি? কই টাকা। কই টাকা কে? বলে আমি তোরে দিলাম, তুই আমার লাগে দোয়া করিস, আমার 3টা মাইয়া, একটা ছেলে হয় না, একটা ছেলে যেন আল্লাহ দেয়। বেকুবের মতো দাঁড়ায় রয়েছে। আসলে ছেলে দেওয়ার মালিক কোনো মানুষ? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। রেহেমের মধ্যে কি আছে কে জানে? আল্লাহ জানে। দাতাকে? এই 4 মহিলার ইতিহাস বলল, অমুকের কাছে যাই, সে আমাদেরকে ছেলে সন্তান দিবে। নাউজুবিল্লাহ বলেন। একজন মহিলার দিলের মধ্যে নাড়া দিয়ে উঠল, আরে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ, কোনো মানুষ তো দিতে পারে না। সে বলল, আরে বোকার মতো কথা বলো কেন? মানুষের কাছে যাইবা, সন্তান তো আমার মালিক দিবে। কে দিবে? তখন 3 জন মহিলা এক হয়ে গেল, আরে তুই বোকা, তোর হয়তো কেউ উল্টা পাল্টা বুঝাইছে, ওই পীরের কেরামতি তুই বুঝোস না, তুই যাবি না, আমরা 3 জন যাব। আলাদা হয়ে গেল। এই 3 জন মহিলাই ওই বাবার দরবারে গেছে। কিসের জন্য? ছেলে সন্তানের জন্য। আমার ভাইয়েরা বন্ধুরা, রাত অনেক হয়ে গেছে, কথা আমার শেষ, লম্বা করা যাবে না। 3 জন মহিলা সেখানে গিয়েছে, আর আল্লাহর এই বান্দি সে চলে গিয়েছে, নামাজ পড়ে যায়, নামাজের উপর বসে দোয়া করে, আল্লাহ আমি জানি সব কিছুর মালিক আপনি, সন্তান আপনার কাছে আছে, আপনি ছেলে দেন, আপনি মেয়ে দেন, কাউকে নিঃসন্তান রেখেছেন, আবার কাউকে সন্তান দিয়েছেন, সব কিছুর খেলা হচ্ছে আপনার হাতে, মালিক কুদরতের মালিক হচ্ছেন আপনি। আল্লাহ, আমার যদি একজন ছেলে সন্তান আমার জন্য মঙ্গল হয়, আপনি আমাকে একজন ছেলে সন্তান দান করিয়েন। এভাবে এদের অবস্থা চলতেছে। ওরা যায় দরবারে,
আর এই মহিলা রবের দরবারে কান্নাকাটি করে। এরপরে যখন সন্তান হওয়ার সময় হইল, বাস্তব সত্য ঘটনা, আপনারা যদি প্রমাণ চান আমার সাথে যোগাযোগ করেন, আমি নিজে গিয়ে আপনাদেরকে প্রমাণ করাবো। ওই মহিলারা 4 জন মহিলা এখনও আছে, যে 3 জন বাবার দরবারে গেছিল ছেলে সন্তান চাইতে, এই 3 জনের আবার পরবর্তীতে মাইয়াই হয়েছে, কিন্তু যে রব মালিক আল্লাহর কাছে চাইছে 2 কন্যা সন্তানের পরে একে আল্লাহ ছেলে সন্তান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে সন্তানের নামও আমি জানি, নাম হলে ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। সে আমার কাছে ঘটনা খুলে বলছে, আমি কেরানীগঞ্জে বয়ানে গেছিলাম, খাইতে বসছি, তখন ইতিহাসটা শোনাইছে, হুজুর এটা বলতে পারবেন। কাজী সন্তান দাতাকে আমরা মানুষের কাছে যাবো না, কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। তো কবরে দিতে হয়, নেওয়ার কোনো সুযোগ নাই। একটা কবর থেকে নেওয়া যায়, সেটা হলো নবীজির কবর। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি কবরে দাঁড়ায় দোয়া করছে। আমার ভাইরা বন্ধুরা, কথা আমার শেষ। এই ঘটনা উল্লেখ করে আমি আমার বয়ান শেষ করে দিব। মা বোনেরা ভালো করে খেয়াল করবেন। আল্লাহর ওলি দোয়া করছে, আল্লাহ যে তেলাওয়াত করলাম, তেলাওয়াতের সওয়াবগুলো কবরে পৌঁছাইয়া দেন, কবরে পৌঁছাইয়া দেন। এই দোয়া করে তিনি চলে গেছেন। আল্লাহর ওলিরা হলো আল্লাহর নিকটতম বন্ধু। নিকটতম বন্ধু, বন্ধু বন্ধুকে গোপন ডায়েরি খুলে দেখায়। এমনও বন্ধু আছে অন্তরঙ্গ বন্ধু, যেই কথা মাকে বলে নাই, যেই কথা বাবাকে বলে নাই, এমন কথা বন্ধু বন্ধুর কাছে খুলে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 11তম পারার 15 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বন্ধু যারা, তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, পেরেশানি নাই। যখন মানুষ পেরেশানগ্রস্ত থাকবে, আতঙ্কে থাকবে, তখন আমার ওলিদের আতঙ্ক নাই, ভয় নাই, কারণ তারা হচ্ছে আমার বন্ধু। তাদের নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ নিজে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওলিদেরকে গোপন ডায়েরি খুলে আল্লাহ তাআলা দেখান। আল্লাহর ওলি শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরের পারে জিয়ারত করে চলে গিয়েছে। ঘুমের ঘরে যখন শায়িত, এমন সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তার ওলিকে দেখাচ্ছেন, ওই যে দোয়া করে আসলেন, ওই আমলগুলো মুর্দাগানদের উপর, কবরবাসীদের উপর ত্রাণ আকারে বন্টিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেমন ত্রাণ দেওয়া হয়, অমুক আসো তমুক আসো, তোমার অংশ নিয়ে যাও। এই যে আজকে এই জান্নাতি বাগানের পরে, এই মাহফিলের দোয়ার পরে আপনাদের জন্য তবরকের ব্যবস্থা হয়েছে। একজন একজন করে সিরিয়াল দিয়ে যাবেন, তবরক দেওয়া হবে। তেমনিভাবে আখিরাতের মৃত ব্যক্তিদের জন্য যেমন ইসালে সওয়াব করা হয়, এই নেকিগুলো, তাদের নামগুলো ফেরেশতা ডেকে ডেকে নেক আমলগুলো পৌঁছাইতে থাকে। আল্লাহর ওলি দেখলেন, দোয়া করে আসছেন, জিয়ারত করে আসছেন, ওই আমলগুলো কবরবাসীদের কবরে পৌঁছানো হচ্ছে। এই কবরে অমুক তুমি আসো, তোমার জন্য এতটুকু আমল, অমুক তুমি আসো, তোমার জন্য এতটুকু আমল। এই অবস্থা দেখতেছেন, হঠাৎ করে খেয়াল করে দেখলেন সবাই আমল নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, আমলের ত্রাণ নেওয়ার জন্য কে কার আগে যাবে হুড়াহুড়ি করতেছে, ভিড়াভিড়ি করতেছে। কিন্তু একজন মহিলা নীরবে নির্বিঘ্নে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সে বসে আছে। তার মধ্যে আমল নেওয়ার কোনো আগ্রহ নাই, কোনো পিড়াপিড়ি নাই, কোনো ভিড়াভিড়ি নাই। এবার আল্লাহর ওলি আল্লাহর বান্দিকে ডেকে বলেন, ও মা, সবাই যখন নেকি নেওয়ার জন্য পাগল পারা, এমন সময় তুমি নীরবে বসে আছো, কি ব্যাপার? তোমার কি কোনো নেকি লাগবে না নাকি? আল্লাহর বান্দি জবাব দেয়, আল্লাহর ওলি, এই জায়গায় পিড়াপিড়ি ভিড়াভিড়ি করে নেকি নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি জানি শেষে আমার অংশ ভিড়াভিড়ি শেষ হইলে অটোমেটিক পেয়ে যাব, কিন্তু আমি এখানে নীরবে নির্বিঘ্নে হাস্যোজ্জ্বল অবস্থায় নিশ্চিন্তায় এই জন্যই বসে আছি, দুনিয়াতে একজন কলিজার টুকরা সন্তান রেখে আসছি। ওই সন্তানটা প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে, জিকির করে, ইসালে সওয়াব করে আমার কবরে সওয়াব পৌঁছায়। এর দ্বারা আমার কবর জান্নাতি আলোয় আলোকিত। এই সমস্ত আমল নেওয়ার জন্য ভিড়াভিড়ির মধ্যে আমার যাওয়ার প্রয়োজন হয় না। বলেন সুবহানাল্লাহ। আউওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নবীজি বলছেন, এই জন্যই মৃত্যুর পরে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ। কোটিপতি
টাকা দিয়ে কোনো কাজ হবে না, চেহারার সৌন্দর্যের বাহাদুরি কোনো কাজে রাখবে না। ক্ষমতাবান ব্যক্তি মৃত্যুর পরে ক্ষমতা কোনো কাজে আসবে না, সব বন্ধ, সব বন্ধ। ক্ষমতাও কোনো কাজে নাই, অর্থও কোনো কাজে লাগবে না। একজন নেককার সন্তান রেখে এসেছে, এই সন্তান বাবার চেহারাটা খেয়াল করে, মার চেহারাটা খেয়াল করে আর দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, শৈশবে আমার মা বাবা যেভাবে আমাকে দয়া করছে, রহম করছে, ওইভাবে আপনি তার উপর দয়া করেন, রহম করেন। মুফাসসিরিনে কেরাম লেখলেন, আল্লাহ তাআলা শৈশবের কথা উল্লেখ করে এখানে দোয়া করা কেন শেখাইলেন? আমার ভাইরা বন্ধুরা, খেয়াল করলে বুঝবেন, সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, আস্তে আস্তে অনেক মা সন্তানের প্রতি মায়া তার কমে যায়, অনেক বাবা সন্তানের প্রতি মায়া তার কমে যায়। সন্তান যদি বেয়াদব হয়, অনেক বাবা ওই সন্তানকে ঘর থেকে বের করে দিতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান যদি বেয়াদব হয়, অনেক মা ওই সন্তানকে ঘর থেকে বের করে দিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম প্রমাণ আছে না নাই? কিন্তু সন্তান যখন ছোট থাকে, কোনো মা এই কথা বলে না, এই সন্তান বড় হয়ে বেয়াদব হতে পারে, এর পেশাব পায়খানা আমি পরিষ্কার করব না। বলে কি বলে? বলে? কোনো বাবা বলে না, এই সন্তানের পোশাক পরিচ্ছদ খাবারের ব্যবস্থা আমি করব না, কারণ এই সন্তান বড় হইয়া আমার বিরুদ্ধে যাইতে পারে। এরকম কোনো বাবা বলে না। আল্লাহ তাআলা দোয়া শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমি যখন ছুটেছিলাম নির্ভেজালভাবে, নিখুঁতভাবে আমাকে ভালোবেসেছে, আমাকে মহব্বত করছে, দয়া করছে, তেমনিভাবে ও মালিক তুমিও আমার মা বাবার উপর দয়া করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, এমন একজন সন্তান রেখে যাবেন যে আপনার মরার পরে, মৃত্যুর পরে সন্তান আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, আপনার জন্য দান করে করে রবের কাছে দোয়া করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু তাই না আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ওলি এবার ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দি, তোমার ঠিকানা কি? তোমার এই সন্তান কোথায় থাকে? আমার ভাইয়েরা বন্ধুরা, লম্বা ঘটনা, অনেক সময়ের প্রয়োজন, বলা সম্ভব না, রাত অনেক হয়ে গিয়েছে। আল্লাহর ওলি এবার মহিলার থেকে বিস্তারিত ঠিকানা নিয়ে ওই সন্তানকে খোঁজা শুরু করলেন। ওই ঠিকানা অনুযায়ী মিলায় দেখলেন একটা সন্তান দোকান খুলে বসে থাকে, কাস্টমার যখন আসে ব্যবসা করে, হালালভাবে ব্যবসা। কাস্টমার যখন না থাকে কোরআনটা খুলে খুলে তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। এরকমও সন্তান এই দুনিয়াতে কিছু আছে না নাই? এটা হলো সুসন্তান। আর যে এরকম সন্তান রেখে গেছে, ওই মা বাবা হলো সৌভাগ্যশীল, সৌভাগ্যবান মা বাবা। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর ওলি বলতেছে, ও যুবক এদিকে আসো, তোমার নাম কি? বলে অমুক। দেখো ওই মহিলা যা বলেছিল সন্তানের কথা মিলে গেছে। তোমার বাবার নাম কি? বলে অমুক। বাড়ি কোথায়? অমুক জায়গায়। তোমার মার নাম কি? বলে অমুক। এবার বলছে তোমার মা কোথায়? এই কথা বলতে দেরি সন্তানের চোয়াল বেয়ে চোখ থেকে টপ টপ করে পানি বের হইতে দেরি হয় নাই। বলতেছে, এই যে কিছুদিন হয় আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছে। কই মার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? কই কি বলবো আল্লাহর ওলি, ভাষায় প্রকাশ করতে পারবো না। মা যে এত ভালোবাসছে, মা যে এত মহব্বত করছে, এত আদর করছে, মার জীবদ্দশা এটা বুঝি নাই। এখন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অনুভব করি, কিন্তু করে কি হবে, এখন তো আর মা নাই। এজন্য আল্লামা ইকবাল বলছেন, উমর বড় তেরি খেদমত, उमर बर तेरी मोहब्बत मेरी खदमत कर रहा है, उमर बर तेरी मोहब्बत मेरी खदमत कर रहा है, मैं तेरा खिदमत का काबिल जब हुआ तू चल बसे। उमा জীবনের সব কিছু বিসর্জন দিয়া আমার খেদমত তুমি করে গেলা, জীবনের সব কিছু বিসর্জন দিয়া তুমি আমার জন্য মেহনত করে গেলা। আজকে যখন আমি তোমার খেদমতের উপযুক্ত হলাম, ও মা তোমার ঘরটা খালি, বাড়িটা খালি, এখন তো তুমি
নাই, তুমি কবরে চলে গেলা, এখন আমি কার খেদমত করব। এজন্য মা বাবা জীবিত থাকা অবস্থায় নিয়ামত, মা বাবা যখন দুনিয়ার থেকে চলে যাবে তখন বুঝে আসবে যে এটা কি ছিল। যাদের মা বাবা জীবিত, মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মা বাবা যা বলবে তাদের কথা মতো চলবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যাদের মা বাবা চলে গেছে ওই মা বাবার জন্য ইসালে সওয়াব করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ?